তাকে সাজানো সারি সারি বইগুলোর গায়ে জমে থাকা ধুলাবালি বলে দিচ্ছে অনেকদিন কেউ বইগুলো খুলে দেখেনি, স্পর্শও করেনি যত্নে। বাংলাদেশের ইতিহাস, দর্শন, গল্প, কবিতার নানান বই যেন এখন উইপোকা আর ইঁদুরের প্রতিদিনের খাবার। অথচ এই শিক্ষা সংঘই একসময় জ্ঞানের আলো ছড়াতো। সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন জনকল্যাণমূলক কাজ পরিচালিত হতো এখান থেকে। অথচ এই ঘরে এখন কেরাম, দাবা খেলা ও টিভি দেখা ছাড়া কোনো কার্যক্রমই নেই। পরিচালনা কমিটি থাকলেও দেখা মিলে না তাদের। এদিকে শিক্ষা সঙ্গে যারা আসতেন, বই পড়তেন, বিভিন্ন সামাজিক উন্নয়নে অংশ নিতেন, তাদের কাছে এই শিক্ষালয় যেন সোনালী অতীত। অযত্ন অবহেলায় প্রিয় প্রতিষ্ঠানের ধ্বংস দেখে ঘুম ধরেছে তাদের রঙিন স্মৃতি। মুখে হতাশার ছাপ নিয়ে জ্ঞানের এই বাতিঘর রক্ষার দাবি পাঠকদের মুখে। প্রতিষ্ঠানকে কালের সাক্ষী হিসেবে রাজনৈতিক, প্রশাসনিক এবং সরকার বাহাদুরের সার্বিক প্রচেষ্টায় যেন এই প্রতিষ্ঠান উজ্জীবিত হয়, সুন্দর হয়, এটাই আমাদের এলাকা মানুষের প্রাণের এবং মনের দাবি। সঙ্গে আসতাম, এসে দেখতাম, আমরা বই পড়তাম, অনেকে বই পড়তো, কিন্তু এখন শুধুমাত্র এখানে দাবা ও ক্যারাম খেলা হয়। এই শিক্ষা সংঘ বর্তমান আমাদের অবহেলা, অদক্ষতার কারণে ধ্বংসের সম্মুখীন। উন্নয়নের জন্য পুনর্জীবিত যদি করা যায়, আধুনিকায়ন যদি করা যায়, তাহলে এই সুফল এই অঞ্চলের চলনবিলবাসী প্রত্যক্ষভাবে সহায়তা পাবে। এখন শুধু প্রতিদিন কেরাম, দাবা খেলে অবসর সময় কাটাতে এই লাইব্রেরিতে আসেন এলাকাবাসী। শিক্ষা সংঘ চালু হওয়ার পর থেকে আমরা এখানে বসে নিয়মিত, বিশেষ করে আমরা দাবা খেলে একটু নেশা আছে, দাবা খেলে। একদিন বন্ধ ছিল, এখন আমরা আসি, খেলাধুলা করতেছি, দাবা খেলতেছি, ক্যারাম খেলতেছি, অবসর কাটতেছে। ক্রিয়াঙ্গনের মানুষ হিসেবে ভালোবাসা থেকে এখানে কাজ করে যাচ্ছেন বলে জানান পাঠাগারের এই তত্ত্বাবধায়ক। বিনা পারিশ্রমে এখানে থাকি 3 বছর যাবৎ। আমি এখানে ভালোবাসি, আমি এলাকারই সন্তান, আমি খেলাধুলা প্রিয় মানুষ। আপনারা দোয়া করবেন আমার জন্য এবং আমি যতদিন বাইরে থাকি ইনশাআল্লাহ থাকবো এখানে। অর্থনৈতিক সংকটে শুধু বিনোদন ছাড়া পাঠাগারের অন্যান্য কার্যক্রমে সুন্দর ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়েছে বলে দাবি করছেন পরিচালক কমিটি। ব্যক্তিগত ফান্ড থেকে শিক্ষা সংঘ সংস্কার করি, শিক্ষা সংঘ সংস্কার করার পরে এখন বর্তমান শিক্ষা সংঘ একটু ডেভেলপ হয়েছে। যেমন আগে কেরাম, দাবা কিছুই ছিল না, কিছুই খেলতে পারে নাই। পাঠাগার সেকশনটা আর্থিক, বর্তমান শিক্ষা সংঘে কোনো আর্থিক ফান্ড নেই। আর্থিক ফান্ডটা যদি উপর কর্তৃপক্ষ বা মাননীয় প্রধানমন্ত্রী যেটুকু দৃষ্টি দেয়, তাহলে শিক্ষা সংঘের লাইব্রেরি সেকশনটা আরও ডেভেলপ করতে চাই আমি, এটাই আমার কাম্য। যদিও শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি বিকাশের প্রাচীনতম এই পাঠাগার রক্ষা ও উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা শীর্ষ এই কর্মকর্তা। এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্য অনুসন্ধান করে এর উন্নয়নের জন্য যে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সে বিষয়ে আমি উপজেলা নির্বাহী অফিসার গুরুদাসপুরকে নির্দেশনা দেব এবং সার্বিক বিষয়টি পর্যালোচনা করে যে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেটা আমরা গ্রহণ করব। আধার কেটে আবারও আলো ফুটবে শিক্ষা সংঘে, যে আলো ছড়িয়ে যাবে মানুষের চিন্তা, দর্শন, কর্মে। এমনটাই প্রত্যাশা করছেন নাটোরের বইপ্রেমীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।